তো কয়েকদিন ধরে সেকেন্দায় যারা কংগ্রেস লোক যারা কংগ্রেসে জয়েন করেছেন তৃণমূল থেকে তাদের বাড়ির উপর অত্যাচার আক্রমণ হচ্ছে, ভাঙচুর হয়েছে। তার প্রতিবাদে আমরা জঙ্গিপুর টিওপিতে ডেপুটেশন দিয়েছি। তাতে আমরা লক্ষ্য করলাম যে অত্যাচারটা কমলো না। মাসুদ করিম ওয়ারেন্ট আসামি, আমরা কথা দিয়েছিলাম যে আমরা সারেন্ডার করে দেব, তো তাকে ওইভাবে না করে, তাকে সম্মান না দিয়ে হঠাৎ করে চায়ের দোকান থেকে অ্যারেস্ট করা হলো। আমরা আশঙ্কা করছি আসামি থাকলে অ্যারেস্ট করবে, ল অর্থাৎ সেভাবেই চলবে, আমাদের সাথে আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা এর আগেও লক্ষ্য করেছি যে গিরিয়া সেকেন্দায় বিশেষ করে যে এক ধারা তো অন্য ধারায় একটা নন অ্যাভেলেবল সেকশনে একটা অ্যাটেম্পট মার্ডারে কেস দিয়ে দেওয়া হয়, তাকে রেখে দেওয়া হয়, তারপর টর্চার করা হয়, রিমান্ড না হয়। এটা না হয় এবং এমন একটা বার্তা ওরা তৈরি করে যে না, অন্য দল করলে এখানে টিকতে পারবে না, শাসক দলের এটা গিরিয়া সেকেন্দার বৈশিষ্ট্য। কিন্তু সেকেন্দার মানুষ এখন জেগে উঠেছে, কংগ্রেসের মাটি, কংগ্রেসের ঘাঁটি গিরিয়া সেকেন্দার মানুষ। আগামী দিনে সকলেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তারা কংগ্রেস করবে, কংগ্রেসে ভোট দেবে। আমরা চাই যে নিরপেক্ষভাবে ভোট হোক এবং বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, সকলকে তার রাজনৈতিক অধিকার দেওয়া হোক। আমরা তার প্রতিবাদী আইসি সাহেব কাছে এসেছি। এরপরে সেটা না থামলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, আমরা থেমেও থাকবো না। এবং আমরা জানেন, একটা প্রবাদ আছে, লাঠিকায় গুলি খাইতেও কংগ্রেস হয়। হয়তো আমরা পুলিশ প্রশাসন হয়তো পার্সিয়ালি করছে বা করবে, কিন্তু দলগতভাবে আমরা যত রকমের কর্মসূচি গ্রহণ করবো, রাস্তা বাবদ থেকে শুরু করে, থানা ঘেরাও থেকে শুরু করে, অনশন অবস্থান থেকে শুরু করে, আমরা বসে থাকবো না। কোনো কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়লে, অত্যাচার হলে আমরা কোনো মতেই আমার নেতৃত্ব বসে থাকবো না। আমাদের মাথার পদে চৌধুরী সাহেব আছে, শাসক দল থেকে ছিলেন, হয়তো পরে করতো না, কি পরে সম্বন্ধে করতো, সেটা একটা প্যানিক তৈরি করার জন্য চেষ্টা করা। আমার নাম প্রকাশ সাহা, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সেক্রেটারি, প্রদেশ কংগ্রেস সদস্য। তো কয়েকদিন ধরে সেকেন্দায় যারা কংগ্রেস লোক যারা কংগ্রেসে জয়েন করেছেন তৃণমূল থেকে তাদের বাড়ির উপর অত্যাচার আক্রমণ হচ্ছে, ভাঙচুর হয়েছে। তার প্রতিবাদে আমরা জঙ্গিপুর টিওপিতে ডেপুটেশন দিয়েছি। তাতে আমরা লক্ষ্য করলাম যে অত্যাচারটা কমলো না। মাসুদ করিম ওয়ারেন্ট আসামি, আমরা কথা দিয়েছিলাম যে আমরা সারেন্ডার করে দেব, তো তাকে ওইভাবে না করে, তাকে সম্মান না দিয়ে হঠাৎ করে চায়ের দোকান থেকে অ্যারেস্ট করা হলো। আমরা আশঙ্কা করছি আসামি থাকলে অ্যারেস্ট করবে, ল অর্থাৎ সেভাবেই চলবে, আমাদের সাথে আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা এর আগেও লক্ষ্য করেছি যে গিরিয়া সেকেন্দায় বিশেষ করে যে এক ধারা তো অন্য ধারায় একটা নন অ্যাভেলেবল সেকশনে একটা অ্যাটেম্পট মার্ডারে কেস দিয়ে দেওয়া হয়, তাকে রেখে দেওয়া হয়, তারপর টর্চার করা হয়, রিমান্ড না হয়। এটা